গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন সোহাগপল্লী নামের একটি রিসোর্ট রয়েছে, সেই রিসোর্টের দিকে এগোচ্ছি। এখান থেকে যে রাস্তাটি মূলত যাচ্ছে, যে আপনারা রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি মূলত সোহাগপল্লীতে গেছে। এই রাস্তার দুই ধারে মূলত গজারি বন রয়েছে এবং রাস্তাটি খুবই নিরিবিলি। তবে মাঝে মধ্যে একটা দুটা অটোরিকশা দেখা যাচ্ছে এবং মোটর সাইকেল। আমার পিছন থেকে দেখা যাচ্ছে যে রাস্তাটা খুবই নিট অ্যান্ড ক্লিন, অত্যন্ত সুন্দর। তবে যে মোটর সাইকেলগুলি আসতেছে, রাস্তা ফাঁকা পেয়ে তারা এতটাই স্পিডে, এতটাই গতি দিয়ে চালাচ্ছে, যেটা আসলে বলার বাহিরে। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা অঘটনা ঘটতে পারে। তবে আমি মনে করি আরো সাবধানে মোটর সাইকেলগুলি চালানো উচিত। এই যে দেখুন, আমি ভিডিও করছি এবং পথ দিয়ে চলছি, কিন্তু আমার কাছে একটু রিস্ক মনে হচ্ছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন একজন বয়স্ক ব্যক্তি, সম্ভবত তার বয়স 70 ঊর্ধ্ব হবে। এই যে পাশে দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছ, রাস্তার দুই ধারে অসংখ্য কাঁঠাল গাছ। বিশেষ করে এই কাঁঠাল গাছ আর কাঁঠাল যুক্ত আছে। যখন কাঁঠাল গাছে কাঁঠাল ধরে, আসলে সত্যি খুব সুন্দর লাগে। এই দেখুন, কাঁঠাল ধরে আছে, কাঁঠালগুলো ঝুলে থাকলে তখন খুব ভালো লাগে। আর আমরা জানি যে কাঁঠাল হলো জাতীয় ফল, এটা অত্যন্ত সুস্বাদু। বিশেষ করে গাজীপুর, শফিপুর, কাপাসিয়া, শ্রীপুর, কালিয়াকুর, এই সমস্ত এলাকায় প্রচুর পরিমাণে কাঁঠাল হয়। আর বিশেষ করে আমরাও গাজীপুরের মানুষ, আমার বাড়ি গাজীপুর কাপাসিয়া। আমি আস্তে আস্তে করে হাঁটছি। রাস্তাটা কোথাও উঁচু এবং কোথাও নিচু, কোথাও কোথাও একেবারে রাস্তাটা পাহাড়ের মতো মনে হয়। এই যে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি, কিছুটা ক্লান্তি লাগছে, মাথা ঘুরে গেছে একেবারেই। আমার সাথে রয়েছে আমার এল্ডার ফাদার এবং ইয়াঙ্গার সান, সাথে আমার শালা রয়েছে। এই যে দেখুন একটা কাঁঠাল গাছ, এই যে বলতে বলতে এসে পড়েছি। দেখুন তো, এটার আসলে কাঁঠাল আমি গনে শেষ করতে পারবো বলে আমার মনে হচ্ছে না। এটা গনতে হলে 2-4 জন লোক লাগবে কমপক্ষে। এই যে দেখুন একটা লাক্সারিয়াস বাড়ি, বিলাসবহুল বাড়ি। আমি বাড়ির ভিতরে অবশ্য যেতে পারছি না, কারণ পারমিশন লাগবে বাড়ির ভিতরে যেতে হলে। দেখুন, আবারও সেই সিএনজি অটো রিক্সা, একেবারে আমার গা ঘেঁষে চলে গেল। আমি আসলে ভিডিও করার অবস্থানে থাকার কারণে অনেক সময় বুঝতেই পারি না পিছন থেকে কখন যে গতিশীল সেই মোটর সাইকেলগুলো এসে যায়। এবং এই যে দেখছেন আরেকটি বাড়ি, আসলে গ্রামের এই টিন শেড বিল্ডিং গুলো দেখতে খুবই চমৎকার লাগে। তারপরে মাটির ঘরও রয়েছে, এই যে দেখুন, যেটা আসলে আমরা শহর অঞ্চলে খুব কমই দেখতে পাই, কিন্তু এখানে অনেক জায়গার মধ্যেই মাটির ঘর দেখা যাচ্ছে। এই যে দেখুন, এখানে খোলা জায়গা, একেবারে খোলা মাঠ, সবুজ বন রয়েছে, দূরে একটি বাড়িও রয়েছে। ভিডিওটা করা খুবই ক্রিটিক্যাল মনে হচ্ছে, কারণ মাঝে মধ্যে দেখা গেছে প্রাইভেট কারও আসছে, তাদের গতি অনেক বেশি। এই যে এখানে একটি মাটির ঘর রয়েছে, এই যে মাটির ঘর, আসলে মাটির ঘর একটা ঐতিহ্যবাহী ঘর। আগে আমরা এই মাটির ঘরেই বসবাস করতাম, এখন বিল্ডিং হয়ে গেছে।
হ্যাঁ, আমরা এখন অবশ্য সোহাগপল্লীর কাছাকাছিও আসতে পারিনি, এটা মূলত শুরুটা। তবে চেষ্টা করছি যাওয়ার টাইমে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর জন্য। আসলে শুধু এই সমস্ত এলাকায় যে কাঁঠালি জন্মায় বিষয়টা এরকম না, এখানে অনেক ফল হয়, সুপারি গাছ আছে, আম গাছ আছে, লিচু গাছ আছে, পেয়ারা গাছ আছে, এবং এখানে আরো পেঁপে গাছ দেখতে পাচ্ছি। এই যে পেঁপে গাছ, দূরে একটু দূরে পেঁপে গাছ আছে। এই তো সামনে দেখতে পাচ্ছি একটি মার্কেট, ছোট মার্কেট। এটা রাস্তাটা একটু অ্যাঙ্গেলে আছে, মোড়। এই মোড়ের দুই পাশে কিছু দোকানপাট, আবার ওই সামনে থেকে দূর পর্যন্ত খুব বেশ ভালোই দেখাচ্ছে। ডিয়ার গাইস, আপাতত এটুকুই, পরবর্তীকালে বাকি অংশটুকু দেখাবো।